সূরাতুল আলে ইমরানের 139 নম্বর আয়াত থেকে কথা বলবো বলে ইরাদা করেছি। অনলি 30 সেকেন্ড, আমি 30 সেকেন্ডে ভূমিকা ক্লোজ দিব, দেন আমরা আলোচনা কাম টু দ্য মাই মেইন পয়েন্টস। আমি আমার গুরুত্বপূর্ণ মেইন পয়েন্টসে কথায় যাব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। রব তুমি আমাকে দয়া করো এবং সহযোগিতা করো। আপনারা একটু যদি আমাকে দয়া করেন, দোয়া করেন, সবাই মিলে কোনা আমিন। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে কি বলেছেন? আল্লাহ বলেছেন, সরল অনুবাদ তারজামাতুল বাঙ্গালিয়া, আল্লাহ বলেছেন তোমরা দুঃখ করো না। ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি অ্যাফ্রেড, ইউ উইল বি ভিক্টোরিয়াস। তোমরা দুঃখ করো না, হতাশ হয়ো না, মন ভাঙা হয়ো না। যদি তোমরা মুমিন হও, ইফ ইউ প্র্যাকটিস, ইউ রিসাইট দ্য হোলি কোরআন, যদি তুমি কোরআন ওয়ালা হও, মুমিন হও, ইউ উইল বি ভিক্টোরিয়াস, তোমরাই জিতে যাবে। এটা তো সেই মাঠ না মনে হচ্ছে না? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি প্রথমে বদনাম করেছি, সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি দুঃখ প্রকাশ করছি। আমি জানি পীরগাছার মাটি ইসলামের ঘাঁটি। আমার আজম ভাইয়ের এলাকার মানুষ আপনারা, কথা কয় না, ঠিক কিনা? অতএব হ্যাঁ, এই তো হচ্ছে। তো যুবকরা আসো না? নাই হবে? কি হবে? খেলা হবে। এই মিয়া, খেলা হবে মানে খেলা তো হয়ে গেছে। খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, ঠিক কিনা? শেখ হাসিনা আমার রাবেয়া বসরি খালা পালাইছে, এ কথা আমি একবারও বলবো না, কারণ উনি তো পালায়ে গেছে। যিনি অপরাধী তিনি পালায়ে গেছেন, আর কিছু অপরাধী জেলে আছে। আপনারা নিতান্তই ভালো মানুষ, কোন দল করছিলেন সেগুলি আমি জানতে চাইবো না। আপনারা ভালো মানুষ, কোথায় ছিলেন, কি করছিলেন জানতে চাই না। ইউ আর মোস্ট ওয়েলকাম। আসুন ইসলামের ছায়াতলে সবাই মিলে ইসলামকে আগামীর পার্লামেন্টে নিয়ে যেতে চায়। একদম কথা বরাবর, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। না, আওয়াজ তো হইল না? আমি দৈনিক লক্ষ লক্ষ জনগণের সামনে কথা বলে থাকি, আলহামদুলিল্লাহ। আমার আব্দুল্লাহ আলমগীর আমাকে দাওয়াত করেছে। আমি উপস্থিতি খুব একটা বেশি পাচ্ছি না, মনে হচ্ছে আমার উপস্থিতি দেখে সন্তুষ্ট না। তবে তারপরও আশা করছি আপনাদের আওয়াজ একটু লাউডলি হবে। পারা যাবে? আল্লাহ কবুল করো, চিল্লায় বলে আমিন। সূরাতুল আলে ইমরান, ইমরানের পরিবারকে কেন্দ্র করে সূরাতুল আলে ইমরান নামটি নামকরণ করা হয়েছে আলে ইমরান নামে। এই পরিবারকে উল্লেখ করে কথা বলা হয়েছে জন্যে নামটি রাখা হয়েছে। আমি যে বলেছি শর্ট করে বলবো। এরপরে আসছি কোরআন 3 নম্বর সূরা, 200টি আয়াত দিয়ে সূরাটি সাজানো। 4 নম্বর পারায় সূরাটি রয়েছে, 20টি রুকু। আলোচ্য বিষয় কি, শানে নজুল কি, এগুলি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি আর 3 সেকেন্ডে নাজিলের কারণ বলতে চাই। দ্য ব্যাকগ্রাউন্ড অফ সূরাতুল আলে ইমরান, সাবাবে নজুল, কেন নাজিল হয়েছে এই আয়াতে কারিমা। আমার প্রিয় বন্ধুগণ, বদরের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হয়ে গেল। মুসলমানদের সৈন্য সংখ্যা কম, কাফের বেঈমানরা অনেক বেশি। মুসলমানদের বিজয় একেবারে সন্নিকটে যখন চলে এসে গেল, মুসলমানদের গিরিপথ ছেড়ে মুসলমানরা আনন্দে আত্মহারা হয়ে গেল। সবাই ভাবলো যে আমরা তো জয়লাভ করেছি, বাট এদিক থেকে কাফের সৈন্য সামন্ত নিয়ে গিরিপথ দখল করে হামলা করেছে আবার মুসলমানদেরকে। হযরত নবীজি অনেকটা হতাশ হয়ে পড়লেন। কখন আসবে আল্লাহ তোমার বিজয়? হযরত নবীজি দুটি হাত তুলে আসমানের দিকে রব্বে কারীমের কাছে প্রার্থনা করলেন। ফাস্তাজাবা লাকুম, আল্লাহ বলেন নবী গো, তোমার দোয়া কবুল হয়ে গেল, তুমি টেনশন করো না। আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুঃখ করো না, একটুকু হতাশ হও না, ভেঙে পড়ো না। যদি তোমরা মুমিন হও, তোমরাই বিজয় লাভ করবে। উপস্থিত জনতা, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জানতে চাই ওই উহুদের প্রান্তরে মুসলমানেরা জিতছে না জেতে নাই?
আওয়াজ হলো না তো, জিতছে না যেতে নাই? ওই বদরের প্রান্তরে মুসলমানরা অনলি 313 জন, কাফের বেঈমানরা 1000 জন। জিতছে মুসলমান না কাফের? আরে চিল্লায় আওয়াজ দেনা, কারা জিতেছে? কারা? তার মানে হলো আজ চতুর্দিকে একটি যেন সুর উঠেছে। কে? পরিশ্রমী, কৃষক, দিনমজুর, ঠেলা চালক, রিক্সা চালক, ভ্যান চালক, ড্রাইভার, ডাক্তার, মাস্টার, কন্ট্রাক্টর, ব্যারিস্টার সবাই মিলে একটি তারা সুর দিতে চায়, বলতে চায় সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। কথা বলে না, ঠিক কিনা? আমার তো বিশ্বাস উহুদের প্রান্তরে যুদ্ধ হয়েছিল 625 খ্রিস্টাব্দ, 3য় হিজরি। বদরের প্রান্তরে মুসলমানরা জিতেছিল 624 খ্রিস্টাব্দ। মুসলমানদেরকে আল্লাহ বিজয় করে দিয়েছেন কেমনে, সেই দৃষ্টান্ত আসছি এখন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে যুবকদেরকে আজকে বাস দিয়ে যাব, এদের অবস্থা আজকে ভালো নাই। খবর আছে তোমাদের? যুবকরা আছো না নাই? তোমাদের চুলের যে কাটিং দাও, চতুর্দিক কাইটা মাঝখানে তালপট্টি দ্বীপ বানায় রাখছে, সাইড দিয়ে লিখে রাখছে আই লাভ ইউ জান পাখি। কথা কাটার ভাই, ঠিক কিনা? চতুর্দিকে কাইটা সেই মেসি আর নেইমার কাটিং দিয়ে দ্বীপ বানায় রাখছে, মাঝখানে তালপট্টি দ্বীপ। ওরা নাম দিয়েছে মেসি কাটিং, আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। আমার কিছু কিছু মেয়েরা আছে এরকম গাঞ্জাখোর ছেলে ছাড়া পছন্দই করে না। দেখতে গেছে দাড়িওয়ালা ছেলে, কয় না চাচা চাচা ভাব লাগে, মুরব্বি উহু উহু। যুবকরা কথা কয় না রে? যুবকরা ঠিক কিনা? তোমাদের আজ খবর আছে, 1 মিনিটের মধ্যে আসছি তোমাদের দিকে। তার মানে ভাইরা আমার, ওই বদরের প্রান্তরে মুসলমানরা জিতে গেল। 624 খ্রিস্টাব্দ যুদ্ধ শুরু হয়ে গেল ফজরের পরে। হযরত নবীজি আমার আসমানের দিকে 2টি হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন 14 জন তো শহীদ হয়ে গেল মুসলমানদের, বলো মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে তোমার সাহায্য? আল্লাহ রাব্বে কারীম বলেন, নবীজি টেনশন করো না। আল্লাহ পাক বলেন ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। নবীজি তুমি আসমানের দিকে 2টি হাত উঁচু করে দোয়া করছো, কখন আমার বিজয় আসবে? টেনশন করো না, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। প্রথমে 1000, তারপরে আরো 1000 দেন, তারপরে আরো 1000, তারপরে আরো 2000, মোট 5000 ফেরেশতা পাঠায়া দিয়া আল্লাহ মুসলমানদের সহযোগিতা করেছিলেন। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ আজও আছে না নাই? আরে চিল্লায় বলেন, ওই আল্লাহ আজও আছে না নাই? আমরা চেয়েছিলাম কোটা, আল্লাহ দিয়া দিছে গোটা। হচ্ছে না তো? আরে ভাই এখনো তো কিছুই বলি নাই তো। আজ আমাকে কোরআন থেকে কিছু হক কথা বলতেই হবে। যা আছে কপালে হবে কাল সকালে। আমাদের কোরআনের পাখি বলেছিলেন, সময় আসবে একদিন এমন, ইন্দুরের গর্ত পালাবার জন্য। চিল্লায় বলো, তাই হয়েছে কি হয় নাই? তাই হয়েছে। তিনি বলেছিলেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার ভেতরে কোনো সার্থকতা নাই, বরং আল্লাহর কোরআন নিয়ে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। সে আলেমরা জীবন দিয়েছে, এই বাংলার মাটি ছেড়ে পালিয়ে যায় না। অতএব বুঝা গেল লাস্ট এন্ড ফাইনালি, আলেমরা পালায় যায় না, জালেমরাই পালায় যায়। আমি কোন দল এবং পার্টির বিরুদ্ধে কথা বলবো না, ঠিক অ্যাকর্ডিং টু দা হোলি কোরআন এন্ড সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ থেকেই কথা বলবো। তবে বাস্তব প্রেক্ষাপট আল্লাহ বলতে বলেছে,
কথা বলেন আরে ভাই, ঠিক কিনা? সো আমি বলছি এই কোরআন থেকে বলবো, দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট ইন ইট হু দোজ আর ফর মুত্তাকিন। আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই, আর যা আসছে মানব জাতিকে মুত্তাকি বানাবার জন্য। ঠিক কিনা বলেন ভাইরা আমার? বলতেছিলাম আমরা চেয়েছিলাম কোটা, আল্লাহ দিয়া দিছেন গোটা। আল্লাহ আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ রাব্বুল আমিন বানায় দিয়েছেন দেশত্যাগ। বক্স দেওয়া মাইকে আপনার হরেন দেবেন আমার দিকে, বক্স তো সাউন্ড বাধাগ্রস্ত হয়। মাইক খুবই ভালো, আর একটু শুধু কানে আওয়াজ দেন। আপনারা আছেন না নাই? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। এই মিয়া সাহেব হাত তুলছেন কেন? একটু রাগ করে কথা বলেছে, সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি, একটু রাগ করে কথা বলেছি। আপনারা কি আমার উপরে রাগ করেছেন? মন খারাপ করেছেন? আমি কি কাউকে গালি দিয়েছি? আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা বাবারা কোন তো আমরা চেয়েছিলাম কোটা, আল্লাহ দিয়ে দিয়েছে গোটা। কথা কয় না। আমার তো মন বলে আল্লাহ রাব্বে কারীম ওই তার আল্লাহর ঘর কাবা যেমনি সেভ করেছিলেন, ঠিক তেমনি ভাবে ছাত্রদেরকে আবাবিল রূপে পাঠায়া বাংলার জমিনকে বিজয় করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? অতঃপর আল্লাহ কি করতে চান, তার প্ল্যানটা কি, আজকের আলোচনার বিষয় কি? তার মানে লাস্ট এন্ড ফাইনাল আজকের আলোচনার বিষয় হচ্ছে চূড়ান্ত বিজয়। সেটা কেমন, কেমনে বিজয় সম্ভব? বক্তব্য হল যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কাফের বেঈমানরা বদরের প্রান্তরে 14 জনকে শহীদ করে দিলেন। প্রাণের নবীজি হযরত বিশ্ব নবীজি দোয়া করছিলেন, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল। 622 খ্রিস্টাব্দে নবীজি হিজরত করলেন, 12টি বছর চলে গেল। দেন 630 খ্রিস্টাব্দ মক্কা বিজয় হয়ে গেল। তার মানে দ্যাট মিন্স ভিক্টোরি অফ মক্কা, মক্কা বিজয় হয়ে গেল। 20টি বছর নির্যাতন নিপীড়নের পর আল্লাহ মুসলমানদের হাতে ক্ষমতা দিলেন। আমার তো মন বলে নায়েবে আমিরুল মুজাহিদিন আমাদের প্রাণ আল্লামা সৈয়দ মোহাম্মদ মাওলানা ফয়জুল করিম হুজুরকে চেয়ার দিয়ে রক্তাক্ত করা হয়ে গেল পিটায়া। আরে কথা বল না ভাই। আমাদের প্রিয় আল্লামা মামুনুল হক, আরে যার কণ্ঠ শুনলে মনে হয় এখনই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া লাগবে। তিনি 3টা বছরের বেশি জেল খাটলেন। বন্ধুবার আমির হামজা একসাথে খেলেছি, রাজপথে লড়েছি, সংগ্রামে মিছিলে একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি কুষ্টিয়াতে। কলিজার মানুষটি 3টা বছর জেল খাটলেন। ছোট্ট ভাইটি রফিকুল ইসলাম মাদানি জেল খাটলেন। কথা বলেন আরে ভাই। বিএনপির প্রখ্যাত বিখ্যাত নেতা, বিএনপির স্মৃতিতে সাকা চৌধুরী, জনাব সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী জেল খাটলেন এবং তাকেও ফাঁসির মঞ্চে ঝুলায় দেওয়া হলো। কথা বলেন না কেন? আল্লাহর এই গোলাম বাতিলের কাছে মাথা নত করে নাই। আপসীর নেত্রী বেগম জিয়া, মমতাময়ী পরম শ্রদ্ধা আল্লাহর এই বান্দি আলেমদেরকে ভালোবেসেছিলেন। সেই জন্য গোটা জাতির লোকেরা তার জন্য আজ দোয়া করতেছে। পক্ষান্তরে আমার রাবেয়া বসরি শেখ হাসিনা খালার জন্য মানুষ ফাঁসির মঞ্চ কামনা করতেছে। রাহবারে নিজামী তিনি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জননন্দিত, বিখ্যাত, প্রখ্যাত এ যুগের শ্রেষ্ঠ মুয়াজ্জিন, কোরআনের পাখি, কোরআনের তাফসীরের সম্রাট আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী 50টি বছর কোরআন থেকে তাফসীর করলেন। তাকে বানায় দেওয়া হলো রাজাকার। কুহু কুহু করে কোরআনের বুলবুলিটা কি চমৎকার করে গান গাইলেন কোরআনের, তাকে বানায় দেওয়া হলো রাজাকার, ধর্ষণকারী, টেন্ডারবাজ। আল্লাহ দেরি করে নাই, রাজাকার রাজাকার স্লোগান দিয়ে ওই খালাম মাজান রাবেয়া বসরির বিদায় করেছেন।
কথা বলে না কারো, ঠিক কিনা? কোরআনের এই পাখিটি যখন কোরআন থেকে বক্তব্য পেশ করতেন, মনে হয় যেন আল্লাহর কোরআন নাজিল হতেছে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। না, জোরে বলা লাগবে, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। না, এই আওয়াজে হবে না রে ভাই, জোরে বলে না, ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই রে ভাই, একটু আয়াত বললে জোরে আল্লাহু আকবার বলা লাগবে। আমি খুব তাড়াহুড়া করে বক্তব্য দিচ্ছি, রাত 12টা বাজতে চলবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ভয় পেও না, একটুকু চিন্তিত হয় না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি ফেরেশতা পাঠাবো। তাহলে এখন একটু গভীর মনোযোগ। চূড়ান্ত বিজয় কেমনে আসবে একটু গভীর মনোযোগ সহকারে শোনা লাগবে। উহুদের প্রান্তর দিয়ে শুরু করেছি, বদরের প্রান্তরে একটু ব্যাকে এসেছিলাম। কাম টু দা মাই মেইন পয়েন্ট। আমি আমার গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছি। ভাইয়ারা আমার, উহুদের প্রান্তরে যুদ্ধ চলছেন, মুসলমানদের একে একে 70 জন শহীদ হয়ে গেল। হযরত নবীজি আমার একে একে খুঁজছেন কারা কারা শহীদ হয়েছে। 68 লাশ, 68টি লাশ পাওয়া গেল। হযরতে হামজালা এবং নবীর চাচা আমির হামজার লাশ খুঁজে পাওয়া যায় না। রাসূলুল্লাহ ব্যথিত হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছেন, সাহাবীদেরকে খোঁজ করছেন, কোথায় তোমরা? ইতোমধ্যে হযরত নবীজির সাহাবী আবু জার গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহি, আমার তো বয়স 80, আমি তো আল্লাহর জমিনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। দেখেন কি ঘটনা। একটু আবার ফিরে আসছি। তার মানে গোড়ায় না আসলে বোঝা যাবে না। কোরআন নাজিল হয়ে গেল 610 খ্রিস্টাব্দে। নবীজি কোরআন পেলেন যখন, সাপা পাহাড়ে দাঁড়ালেন, তখন নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কোরআন পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। আছে? সকলে চিল্লায় একটু লাউডলি বলেন, আছে। হযরত নবীজি দাওয়াত দিলেন যখন, চতুর্দিক থেকে নির্যাতন তখন দিয়েছেন। 12টায় 12 মিনিটে বক্তব্য শেষ করা দরকার। তবে হ্যাঁ, এই কথাটা বলছি একটু রাগ করে বললাম, নো, অনেক সময় হয়ে থাকে, কালেকশন ছিল, সব মিলিয়ে আরেকটু আগে দিলে পরে ভালো হতো। তারপরও আমি শর্টকাট 12 ঘন্টার ওয়াজ 12 মিনিটে করতে চাই। আপনারা আছেন না নাই? একদম শর্ট করে বলছি, আশা করছি আপনারা আমার কথাকে খুব সহজে হৃদয়ঙ্গম করতে পারবেন। আপনারা আছেন না নাই? আল্লাহ কবুল করো, চিল্লায় বলে আমিন। 570-এর জন্ম, 610-এ কোরআন নাজিল।
রাসূলুল্লাহ কোরআন পেলেন যখন সাফা পাহাড়ে দাঁড়ালেন তখন রাসূলুল্লাহ বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার আইনটাও চলবে তার। বাধা শুরু হয়ে গেল, একটি পর্যায়ে চতুর্দিক থেকে নির্যাতন। 12টি বছর কেটে গেল। এই ভেতরের ওয়াজগুলি করতে গেলে অনেক সময় লেগে যাবে। হযরত নবীজি আমার ঘরের মধ্যে শোয়া, হযরত জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহি লেটস গো মাদিনা, মাইগ্রেশন টু মাদিনা। নবীজি আর দেরি করা যায় না, মদিনার উদ্দেশ্যে রওনা করা লাগবে। নবীজি চোখ বেয়ে বেয়ে পানি ফেলাচ্ছেন, কাঁদছেন, জমিন পর্যন্ত ভিজে যায়। হযরত জিবরিল আমিন চোখের পানি মুছে দেন, নবী গো কাঁদবেন না। আল্লাহ একটি আয়াতে কারিমা নাজিল করেছেন ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি রাতের বেলায় তৃতীয়াংশ আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, তোমার জন্য সুসংবাদ হলো, তুমি টেনশন করো না। সুলতানান নাসিরা, তাফসিরে ফি জিলালিল কোরআন, লেখকের নাম আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন সুলতানান নাসিরা মানে হলো রাষ্ট্র ক্ষমতা। আল্লাহ বলেন হাবিব ও দোস্ত টেনশন করো না, চিন্তিত হয়েও না। আল্লাহ রাব্বে কারীম তোমাকে আমি আল্লাহ আবার এই মক্কা নগরীর ইমাম বানায়া, রাষ্ট্রনায়ক বানায়া আমি আল্লাহ তোমাকে ক্ষমতার চেয়ারে বসায়া দিব। নবীজি আমার আপন বিছানায় হযরত আলীকে শুইয়ে দিলেন, চলে গেলেন। নবীজি হিজরত করলেন মদিনায়, তখন 622 খ্রিস্টাব্দ, চলে গেল একটি বছর। আফটার 1 ইয়ার, 1 বছর চলে গেল। এরপরে আফটার 2 ইয়ার, 2 বছর যখন হয়ে গেল, 624 খ্রিস্টাব্দ বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের জয় হয়ে গেল। চতুর্দিক থেকে নির্যাতন নিপীড়ন। আবু জেহেল বলে বেটা শুধুমাত্র ইসলাম কায়েম করবা এমনি এমনি তা হবে না, আবার যুদ্ধ হবে। 625 খ্রিস্টাব্দ মুসলমান এবং কাফেরদের মাঝে যুদ্ধ হয়ে গেল। মুসলমানদের সৈন্য সংখ্যা 700, কাফের বেঈমানরা হলো 3000। মুসলমান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজির ডান এবং বামে দাঁড়িয়ে গেলাম, পরিস্থিতি এমন হয়ে গেল আস্তে আস্তে করে তীর যখন চলে আসতে লাগলো, হযরত নবীজিকে নিয়ে আমি আড়াল করবার জন্য চেষ্টা চালালাম। সিরাত ইবনে হিশামে আসছে হযরত তালহা বলেন আমি রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলাম, ডান দিক থেকে তীর আসা শুরু হয়ে গেল। একটি একটি করে 70টার বেশি আমি তীরবিদ্ধ হয়ে গেলাম। আমার জীবনটা জর্জরিত হয়ে গেল। নাকে, চোখে, মুখে এবং আমার পিঠের মধ্যে একাধিক তীর যখন নিক্ষিপ্ত হচ্ছিলাম, তীরবিদ্ধ হচ্ছিলাম, হযরত নবীজি বলছেন তালহা রে তোমার জীবনটা তো চলে গেল। হযরত তালহা বলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনটার চেয়ে আপনার জীবনের দামটা অনেক বেশি গো নবীজি। আমি তালহার জীবনের বিনিময়ে আল্লাহ নবীজি যদি বেঁচে থাকতে পারেন, আমি তালহার চাইতে এর বেশি ভালোবাসা, এর চাইতে পরম পাওয়া দুনিয়ায় আমার জন্য আর একটাও নাই। হযরত তালহা হযরত রাসূলুল্লাহকে শোনালেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আয়াত নাজিল করেছেন, আপনি বলেছেন অতএব ঘাবড়াবার কিছু নাই গো নবীজি, মুসলমানদের এই বিজয় হয়ে যাবে। আল্লাহ নবীজির সাহাবীরা জীবন দেন, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দেন নাই। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদা রাহে, শহীদ হলে খোদা রাহে, তবে জান্নাত
পাবে তুমি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। লিল্লাহে তাকবীর। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। না হচ্ছে না এখানে, এটা ভাই জোরে কর নাকি? আল্লাহু আকবার। আল্লাহ বলে কোনো ভয় নাই, আমি রহিম রহমান আছি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হযরত নবীজি বলেন, তালহারে যদি তোমার ইরাদা এমন হয়ে যায়, আমি নবীজি কথা দিলাম তুমি তালহা আর আমি নবীজি একই সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাব। হযরত নবীজিকে আল্লাহ সহযোগিতা করেছিলেন কেমনে? চূড়ান্ত বিজয় আলোচনার বিষয় বলেছিলাম, আর একটু ব্যাকে আসছি, না হলে আপনাদের বুঝতে মুশকিল হয়ে যাবে। নবীজি আমার হিজরত করবার জন্য যখন চলে যাবেন, চতুর্দিক থেকে হযরত নবীজিকে ঘেরাও করেছেন কাফের বেঈমানরা। হযরত জিবরিল বলেন, নবীজি আল্লাহ অর্ডার করেছেন এক মুষ্টি বালু নেবার জন্য। নবীজি এক মুষ্টি বালু নিলেন, 7 উযু দম করলেন। জিবরিল বলেন, সূরাতুল ইয়াসিন পাঠ করুন। নবীজি সূরাতুল ইয়াসিন পাঠ করলেন। হযরত বিশ্ব নবীজি বলেন, হাদিস শরীফে আসছে, পিস বি আপন হিম, হযরত নবীজি বলেন যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন একবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 খতম কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় দিয়া দিবেন। হযরত নবীজি বলেন যে ব্যক্তি এই কোরআনে কারীম বিস্ময়কর কোরআনের সূরাতুল ইয়াসিন পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বড় বিপদ থেকে মুক্তি দিয়া দিবেন। হযরত নবীজি পড়লেন, হযরত জিবরিল বলে এক মুষ্টি বালু এবার ছিটায়া দেন। আল্লাহ বলে, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালা কিন্নাল্লাহ রামা। নবী গো শোনো গো নবীজি, শুধুমাত্র তুমি বালিকণাগুলি এমনি করে ছুঁড়ে মেরেছিলা, আর প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছায় দেবার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছিলাম। জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ আজও আছে না নাই? ওই বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় হয়ে গেল। মুসলমানদের সৈন্য সংখ্যা কম ছিল, কাফের বেঈমানরা বেশি ছিল, কিন্তু পরিস্থিতি কেমন হয়েছে একটু বুঝায় নেবার দরকার। হযরত বিশ্ব নবীজি দয়ার নবীজি খুঁজলেন, খুঁজতে খুঁজতে লাশ পাওয়া গেল 68টি, আর 2টি লাশ পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে পাওয়া গেল তার চাচা আমির হামজার লাশ। হযরত নবীজি খুঁজছেন, আমার হামজালার লাশ কোথায়? আমার হামজালা সবে মাত্র বিবাহ করেছেন, যুবক, সহবাস করেছেন স্ত্রীর সঙ্গে। প্লিজ ডোন্ট মাইন্ড কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ নবীজির সাহাবী, তার ছিল ফুলসজ্জা রাত। যখন শুনেছেন কোতেলা মুহাম্মদ নবীজি আর নাই, সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে বললাম হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন বিছানা থেকে লাফ দিয়ে উঠেছেন, যখন জুব্বা এবং তার যখন পোশাকগুলি পরছেন, স্ত্রী বলেন, স্বামী আমার, আপনার তো গোসল ফরজ হয়েছে, কি জন্য আপনি যুদ্ধের ময়দানের দিকে দৌড়ান? হযরত হামজালা বলেন, ও আমার স্ত্রী, তুমি কি জানো না তোমার ভাষায় গোসল ফরজ হয়েছে, কিন্তু কোরআনের ভাষায় জিহাদ ফরজ হয়ে গেছে। হযরত হামজালা বলেন, স্ত্রী আমার, আমাকে বিদায় দাও। হযরত হামজালা দৌড়ায় পেছন দিক থেকে, স্ত্রী দৌড়ান, বলেন, গো স্বামী আমার, যুদ্ধের ময়দানে যান, আপনার তো গোসল ফরজ হয়েছে। হযরত হামজালা বলেন, দৌড়ায়ও না, যদি আল্লাহ চান জান্নাতে আমাদের দেখা হয়ে যাবে। বর্তমান যুগের যুবকরা তার সম্পূর্ণ ব্যতিক্রম। কথা বলে না কেন?
বর্তমান যুগের যুবকরা কি তাই? উরি বাবা রে বাবা, এরা আছে লাল পরি আর সাদা পরি নি। কথা বলে না কেন? আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, তার নতুন স্ত্রী ছেড়ে জিহাদের ময়দানে দৌড়াইছেন আল্লাহর দ্বীন জিহাদ কায়েমের জন্য। আর যুবকরা দৌড়াচ্ছে ওই যে বহুত প্যার কাটতি হে তুমকো সানাম, সাদা সাদা কালা কালা এই সবের দিকে। কথা বলে না কেন? ঠিক কিনা? ওরা পইরে আছে বাদাম বাদাম কাঁচা বাদাম নিয়ে, আর প্যান্টের কাটিং মারে কি 8-10টা করে পকেটেই থাকে, আর সেরা তো 8-10 জায়গায়। একদিন ধরছিলাম একটারে, বললাম যে ভাই এত সেরা কেন তোমার প্যান্টে, নাকি ইন্দুরে কাটছে নাকি? কয় না হুজুর, এটা হচ্ছে একটা স্টাইল। কথা কয় না কি এটা স্টাইল? বদমাইশ কত! হা হা। এই ছেলেরা তোমাদের খুব ভালো চিনি বন্ধু, তোমাদের খুব ভালো চিনি। আহা, ইয়াতিমের মতো রাস্তার ধারে ধারে দাঁড়ায় থাকে আর গান ধরে তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। বদমাইশ কত এরা! আহা, আমি বলি মাসুদ ভালো হয়ে যাও, কারো পেছনে ঘোরা লাগবে না। মেয়ে শুদ্ধায় মেয়ে 14 গোষ্ঠী তোমার পেছনে ঘুরবে। তুমি যে নকল বোরকাওয়ালির পেছনে ঘুরছো, তোমার জীবনটা তো ত্রাস করে দিয়েছে, মা বাবার স্বপ্ন সব শেষ। এক জুলাই খায় 8-10টা ছেলেকে তার নাকের ডগার উপর দিয়ে ঘুরে লইয়া বেড়ায়। কথা করা হবে আছে না নাই? হাত মুজা, পা মুজা, নেকাব, কালো বোরকা পড়ছে, দেখলে ভাইয়া সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম, অথচ ওপরে ফিটফাট তো ভেতরে সদরঘাট। যুবক তুমি মনে করো না এরা আসল বোরকাওয়ালি, এটা হচ্ছে নকল বোরকাওয়ালি। কথা বলে না কেন? ঠিক কিনা? এক ছেলে আমার কালকে ফোন করছে, হুজুর আজ আমার মন ভালো নাই। কইলাম কাহিনী কি? হুজুর আমি সেকা খাইছি। কইলাম সেকা খাইলে তো বেকা হওয়া ছাড়া কোনো লাইন নেই, আর তোমার সোজা হওয়ার কোনো উপায় নাই। তবে আমার একটা বই আছে, তুমি যদি একটু পড়তে পারো, আল্লাহ যদি তোমাকে একটু কবুল করে। কয় হুজুর এখন কি উপায় আছে সেইটা কোন? কইলাম দেখো তুমি তো এই জাতিকে চেনো না, মহিলা জাতিকে। এরা প্রেম করার সময় খোঁজে নায়ক সাকিব খান, আর বিয়ে করার সময় খোঁজে টাকাওয়ালা কালাসান। তোমার টাকা আছে তো তোমাকে বলবে আই লাভ ইউ, তোমার স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে বলবে আই হেট ইউ। অতএব সব ছেড়ে দাও, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে চলে আসো। এতিমের মতো দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নাই। আমার প্রিয় বন্ধুগণ, হযরত নবীজি আমার খুঁজতে খুঁজতে 2টি লাশ পেয়ে গেলেন। মাঝে তো অনেক কথা, আপনারা শুনবেন, চলে যাবেন না? রাত 12টা 15 আলোচনা চালাবো, চলবে, চলুক, বক্তা মরুক। হ্যাঁ, সাংঘাতিক কথা তো আপনাদের। কোরআন নাজিল হয়ে গেল, হযরত হানজালা কোরআনের পাগল ছিলেন, এই কোরআনকে লালন করে জীবন দিয়েছেন। কথা বলে না কেন? আমরা লক্ষ্য করেছি আজও শহীদ ওসমান হাদিরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জীবন দেয়। যখন নবীজি আমার দেখলেন 68টি লাশ পাওয়া গেছে, 2টি পাওয়া যাচ্ছে না, 68টি লাশ আর 2টা কই খুঁজলেন, পেলেন হযরত হানজালার লাশ। কাহিনী লম্বা। উহুদের প্রান্তরে নবীর সাহাবী হযরত হানজালা শহীদ, নবীর চাচা হযরত আমির হামজা শহীদ। আমার দয়াল নবীজি 70 জনকে একসঙ্গে জানাজা করলেন। হযরত আমির হামজার লাশের মধ্যে তিনি তার কবরে নামলেন আর যত্ন করে বলছেন, রব্বুল আলামিন আমার চাচা আমির হামজা আমার উপরে ছায়ার মতো ছিল গোলাপ, কিয়ামতের দিন তার জন্য তুমি ছায়া হয়ে যাও। 2টি চোখের পানি টপ 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 করে পড়ছেন হযরত আমির হামজার লাশের উপরে। নবীজি নিজের হাত দিয়ে লাশের উপরে আর মুখের উপরে ঠোঁটের উপরে পরিহিত পানিগুলিকে মুছে দেন। হযরত আব্দুল্লাহ বিন জাহাশ বলেন, রক্ত পিচ্ছিল পথের যাত্রী। এই বইয়ের মধ্যে বললাম, হযরত আব্দুল্লাহ বিন জাহাশ বলেন, ইয়া রাসূলুল্লাহি আপনার চাচা আমির হামজা আজ দুনিয়া থেকে বিদায় হয়েছেন গো নবীজি। নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ এই লাশটা যদি এমন যত্ন পায়, যদি এই লাশটা আমির হামজার না হয়ে যদি আমার হয়ে যেত, আল্লাহর কসম আমার জীবনটা যেন ধন্য হয়ে যেত। হযরত আব্দুল্লাহ বিন জাহাশ
দূর থেকে লক্ষ্য করে দেখছেন নবীজি বারবার কবরের দিকে আমির হামজার দিকে তাকান আর বারবার যেন হেলে যান। আরো আব্দুল্লাহ বিন জাহাশ কাছাকাছি আসলেন, দেখতেছেন নবীজির চোখের পানি আমির হামজা তার চোখের পানির উপরে পড়ে যায়, চোখের উপরে পড়ে যায়। হযরত নবীজি বিশ্ব নবীজি পানিগুলি মুছে দেন। আব্দুল্লাহ বিন জাহাশ বলে বুঝতে পেরেছি যার শরীরে নবীর চোখের পানি পড়ে ওই শরীরটা কখনো আল্লাহর জাহান্নামে যেতে পারে না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহে তাকবীর। হযরত আব্দুল্লাহ বিন জাহাশ আক্ষেপ করে বললেন, নবীজি আপনি কার লাশকে মাটি দিবেন? হযরত নবীজি কোনো কথা বলতে পারেন না। নবীজি আমার আমির হামজার লাশের উপরে তার কপালে একটি চুমু দিলেন। আব্দুল্লাহ বিন জাহাশ আরো পাগল পাড়া হয়ে গেল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, কবরে আর তো কাউকে চুমা দিতে দেখলাম না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, বিশেষ শহীদ হয়েছে আমি বুঝতে পেরেছি। সামনে গেলেন, লক্ষ্য করলেন হাতের আঙ্গুলগুলি কাটা, হাতটা ছিঁড়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত একটি লাশ। নাকটা কাটা, কান দুটি কাটা, চুলগুলি উঠে গেছেন, মাথা নেই, অবস্থা এমন। এবার পা নেই, চতুর্দিক থেকে যখন কান্নার ছোঁয়া বইছে, হযরত আব্দুল্লাহ বিন জাহাশ বলেন, নবীজি এই লাশটা যদি আমির হামজার না হয়ে ওই কাফেরেরা আমার যদি মাথাটা কেটে ফেলতো, আমার যদি হাত কেটে ফেলতো, আমার যদি পা দুটি কেটে ফেলতো, রব্বুল আমিন আল্লাহ, আমি কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারতাম, আল্লাহ গো, আমি আব্দুল্লাহ বিন জাহাশ তোমার ইসলামের জন্য, কোরআনের জন্য, তোমার দিন কায়েমের জন্য হাত দিয়েছি, চোখ দিয়েছি, পা দিয়েছি, শহীদ হয়েছি। আজকের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর। হযরত নবীজি সাহাবী আমির হামজার পরে হযরত নবীজি হামজার লাশটাকে দাফন করবেন। চতুর্দিক থেকে কান্নারণ। হযরত নবীজিকে দূর থেকে, আড়াল থেকে একটি মহিলার কণ্ঠে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম হানজালার স্ত্রী। আমি দেখতে পাচ্ছি আমার স্বামী শহীদ হয়েছে, ঘোষণা হয়ে গেল, এলান হয়ে গেল যুদ্ধের ময়দানে। নবীজি বললেন, কি বলতে চাও দ্রুত করে বলো। হযরত হানজালার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ছিল ফুল সজ্জা রাত, তার গোসল ফরজ ছিল, কিন্তু আপনার সাহাবী আর মানতে পারেন নাই। যখন শুনেছেন নবীকে জমিন থেকে বিদায় করা হয়েছে, তিনি বিলম্ব না করে, কাল বিলম্ব না করে চলে আসছেন যুদ্ধের ময়দানে। হযরত নবীজি আমার বললেন, কি বলতে চাও তাই বলো। স্ত্রী হযরত হানজালার স্ত্রী বলেন, নবীজি আমার স্বামীকে আপনি গোসলের জন্য ব্যবস্থা করিয়েন। নবীজি খুঁজলেন, খুঁজতে খুঁজতে হয়রান, হানজালার লাশ পাওয়া গেল। প্রাণের নবীজি, দয়ার নবীজি বললেন, গোসলের ব্যবস্থা করো। পানি আনা হলো। আল্লাহ রাব্বে কারীম জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও যাও যাও, বাতিল সে দফনে ওয়ারে आया से मां नहीं हम, बातिल से दफने वाले आया से मां नहीं हम, सब्र कर झुका है तू इम्तिहा हमारा। ओ नबीजी
গোটা দুনিয়া আমি আল্লাহ তোমার জন্য দিয়ে দিব। শোনো গো নবীজি, এই কোরআনের পথে, ইসলামের পথে আবহমান কাল থেকে বাধা ছিল, আজও বাধা। তুমি লক্ষ্য করো, এই বাধা পেরিয়ে তোমার সাথী, তোমার সঙ্গী হানজালা জীবন দিয়েছে। আমি আল্লাহ, সে যেহেতু আমার হয়ে গেছে, আমি তার সম্মানে জান্নাতের পানি দিয়ে তারে গোসল করিয়েছি। হযরত নবীজি বলেন, বুখারীর বর্ণনা, যখন হযরত দেখলেন হানজালাকে, হযরত নবীজি বললেন, আসমাউ ওয়া আরা আলা তারাউনা, আসমাউ ওয়া আরা, তোমরা তো দেখো না, আমি যা দেখছি এবং শুনছি। লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আমিনের নবী আমি মুহাম্মদ বলতেছি, আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের পানি দিয়ে তোমাদের হানজালাকে ধৌত করে দিয়েছেন। কলিজার টুকরা ভাইরা আমার, কথা তো লম্বা, রাত তো গভীর, আমি আপনাদেরকে 21টি পয়েন্ট আজকে দেবার জন্য এরাদা করেছি। আল্লাহ রাব্বে কারীম জাতির লোকদেরকে চূড়ান্ত বিজয়ের কথা কি বললেন? নাম্বার 1 ইজ, আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে আসলে একটি চেরাগ, আসলে একটি আলো, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে কোন আল্লাহু আকবার। বলতে গেলে তো সময় লেগে যাবে, খুব সামারে যত বলছি সময় নাই, রাত তো 12:30 বেজে গেল। আল্লাহ বলেন, আমার নবীজি কাফেরদের ব্যাপারে বড্ড কঠোর, মুমিনদের ব্যাপারে অনেক সহানুভূতিশীল। শুধু কি তাই নাকি? তার মানে আল্লাহ তাআলা নবীজিকে আল্লাহ বলবার জন্য কি বললেন? নবীজি বললেন, মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহর বর্ণনা, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। হযরত নবীজি বলেন, দুটি জিনিস রেখে যাচ্ছি, এক হলো আল্লাহর কোরআন, দুই হলো আমি নবীর আদর্শ। যদি দুটি জিনিস গ্রহণ করতে পারো, তোমরা পথভ্রষ্ট হবে না। সংক্ষিপ্ত কথা, 1 নম্বর পয়েন্ট হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। জোরে কয়েন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। 1 নম্বরে ইকরা, রিসাইট দা হোলি কোরআন ইন এভরি সিঙ্গেল ডে। তার মানে হচ্ছে 1 নম্বর পয়েন্ট, কোরআন মানবে যারা, চূড়ান্ত বিজয় পাবে তারা। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য যে কোরআন দিয়েছি, যারা তোমরা কোরআন পেয়েছো, আনন্দ করো, উল্লাস করো। কারণ হলো কোরআনে কারীমে বলেন, আল্লাহ পাক বলেন, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে আসছে একটি কোরআন নামা, হেদায়েত নামা। যারা কোরআন মানবে, মান কারাল কোরআন, নবীজি বলেছেন, তিরমিজি শরীফের বর্ণনা, মান কারাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শুফিয়াহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন, এই যে কোরআনের 13টা ছেলে, আমার সোনার টুকরা রাজ, সোনার ছেলেরা হাফেজে কোরআন হয়ে গেল। হযরত নবীজি বলেন, এরা আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু গভীর মনোযোগ দেন, কারণ হলো আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল
লিয-যালিমিনা ইল্লা খাসারা। বক্তব্যটা কার? আল্লাহ সেজ দা হোলি কোরআন। আল্লাহ বলছেন আমি তো বলি নাই, মুমিন যারা তারা কোরআন শুনলে কোরআন থেকে ঔষধ পায়। সুবহানাল্লাহ কয় না? মুমিনদের জন্য শেফা। আর যারা কোরআন বিরোধী তারা কোরআন সহ্য করতে পারে না, কোরআনের মাহফিলে চাইলে কেমনে বাধা দেওয়া যায় সেই চেষ্টা চালায়। কথা বলে না কেন? এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যারা মুমিন তারা চূড়ান্ত বিজয় হিসেবে আল্লাহ কোরআনকে পার্লামেন্টে নিতে চায়। যেমন আমার প্রিয় সাদিক কায়েম, আমার শরীফ ওসমান বিন হাদিরা, আমাদের প্রিয় সালাউদ্দিন আম্মারেরা, আমাদের কলিজার টুকরা শহীদ ভাই আবু সাইদরা যেমন আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য বুক পেতে দেয়। কথা বলে না কেন? ঠিক কিনা? আমরা দেখলাম শব্দ আমাদের প্রিয় ভাইটি কলিজার টুকরা শরীফ ওসমান হাদি আমাদের ছেড়ে চলে গেছে। লক্ষ লক্ষ মানুষের অশ্রু সিক্ত নয়নে বিদায় নিলেন। আমাদের ভাইটি বিদায় নিলেন, তাকে গুলি করা হলো। আল্লাহর এই গোলামটা আমাদের কবি নজরুল, এই বাংলার বুলবুল, তার কণ্ঠকে নকল করে চমকপ্রদ করে তিনি কবিতা পেশ করতেন জাতির লোকদেরকে। জাতির লোকেরা লক্ষ কোটি জনগণ ভালোবাসায় তাকে আগলে রেখেছিলেন। আমার বিশ্বাস ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আদনাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সূরা আম্বিয়া 105 নম্বর আয়াতের বক্তব্য অনুযায়ী আল্লাহ বলেন যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে সৎ মানুষ, ওদের থেকে আমি আল্লাহ পাক ক্ষমতায় বসাবো। হয়তো হাদি নাই, হয়তো হাদির বোন অথবা বউ অথবা হাদির ভাই, আল্লাহ রাব্বুল আমিন কাউকে না কাউকে এমপি মন্ত্রী বানায়া দিবেন। আরে কথা বলেন এখন ঠিক কিনা? বিশ্বাস করেন। আজ আবার দেখলাম খুলনা বিভাগীয় এক এনসিপির নেতাকে গুলি করা হয়েছে। এই যে আমার ভাই এটিএম আজম, আমরা আপনাদের আক্তার হোসেন, আপনাদের আরো হাসনাত আব্দুল্লাহ, কার জীবনের গানটি আছে? কথা বলে না? কথা বলেন এখন ঠিক কিনা? আজকে আইন উপদেষ্টা মহোদয় বলেছেন 90 কার্য দিবসের মধ্যে ওসমান হাদির বিচার ফয়সালা করা হবে। হারামজাদা বেটা। কথা বলে না? কথা বলে না কেন? ঠিক কিনা? ওয়াজের এই মঞ্চে এই ভাষা শোভা পায় না, তো চরম বাস্তবতা হচ্ছে। আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হলো। আজও একজনকে গুলি করা হয়েছে খুলনার মাটিতে। এভাবে করে চলতেই থাকলে আমাদের হাসনাত আব্দুল্লাহদেরকেও হারাতে হবে। আপনার মেয়াদ আছে, বেটা আইন উপদেষ্টার মেয়াদ আছে আর 1 মাস, আর বেটা সে বলতেছে 3 মাসের মধ্যে বিচার করবে। কথা বলে না কেন? বেটা আপনি তো আসিয়া নামের একটা মেয়েকে ধর্ষণ করা হলো, মারা হলো, বিচার করো নাই তুমি। কথা বলে না কেন? পাথর ঢেলে একটা ভাইকে হত্যা করা হলো, তার তো বিচার করলেন না আপনি। আপনি কেমন বিচার করবেন জাতির লোকেরা তা বুঝে গেছে। কথা বলতে চাই, কথা বলেন ঠিক কিনা বেঠেন? চলো কথা বলতে ঠিক কিনা ঠিক? আইন উপদেষ্টা মহোদয় আপনাকে বলতে চাই, আপনার লাশ যেন বাংলার মাটিতে দাফন না হয়। আপনি এই নতুন বাংলাদেশে ছাত্র জনতার রক্তের সাথে বেঈমানি করে মাল কামিয়েছেন। সময় আসবে একদিন এমন আপনার গর্দান থেকে কল্লা উড়ায় দেওয়া হবে। ছাত্র জনতার রক্তের উপর আপনার চেয়ার দাঁড়িয়ে আপনি তামাশা করতেছেন। আমাদের আরো কত প্রার্থীকে গুলি খাওয়া লাগতে পারে, আমার তো ভয় হচ্ছে। কথা বলেন এখন ঠিক কিনা বলতে? আমাদের এক ওসমান হাদি, সে ওসমান হাদি একাকে গুলি করা হয় নাই, সারা বাংলাদেশের 18 কোটি ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে। এক ওসমান হাদি আর খুলনায় আর একজন ভাইকে আজ গুলি করা হয়েছে। আল্লাহর কসম আমাদের এক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আর এক সাদিক কায়েম আর ওসমান হাদিদেরকে গুলি করে বুলেট মেরে ইসলামের বিজয়কে ঠেকানো যাবে না। আগামীর পার্লামেন্টে কোরআন না নিয়ে যাওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে বাড়িতে ফিরে যাব না, যাব না, যাব না। এই পক্ষে কারা কারা আজ দু হাত তুলে আল্লাহকে দেখাও। কলিজার টুকরা ভাইয়েরা আমার,
মানে সমাপনী বক্তব্যের দিকে আমি যাচ্ছি। এক হাদিদেরকে, ইসলামওয়ালাদেরকে, এক কোরআনের পাখি সাইদিদেরকে, এক আমাদের বিএনপি নেতা সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী বলিষ্ঠ কণ্ঠগুলিকে বন্ধ করে, এক আমাদের মামুনুল হকদের কণ্ঠ বন্ধ করে আল্লাহর দ্বীনকে ঠেক। আমরা সব দেখছি, ডিজিটাল বাংলা, সোনার বাংলা, নতুন বাংলা, পুরানা বাংলা সব দেখা শেষ। আমরা দেখলাম তো নতুন বাংলা 5 আগস্টের পরে 1971 সনে স্বাধীন হয়েছে মাটি, আর 24 এসে স্বাধীন হয়েছে মানুষ। আমরা তারপরও কই স্বাধীন হলাম, আবার আমাদের লাশ পড়তেছে। কথা বলে না কেন? তার মানে হচ্ছে রাবেয়া বসরি খালার ডিজিটাল বাংলা দেখা শেষ। খুন, ধর্ষণ, জেনা, ব্যভিচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ এখন পর্যন্ত নির্মূল হয় নাই। তার মানে বোঝা গেল এই প্রচলিত আইন দিয়ে ওসমান হাদিদেরকে রক্ষা করা যাবে না, হাসনাত আব্দুল্লাহদেরকে রক্ষা করা যাবে না, সাইদিদের মতো মানুষদেরকে ন্যায় বিচার পাওয়া সম্ভব না। ন্যায় বিচার আর এই শান্তির এই জমিনকে করতে হলে একমাত্র আল্লাহর কোরআন লাগবে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বায়োলজি, জীববিজ্ঞান সব এই কোরআনে আছে। অতএব সেটা কেমন কথা, একদম পয়েন্ট দিচ্ছি, সময় খুব অল্প কলিজার ভাইরা। তার মানে বক্তব্য হচ্ছে আমরা যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার করতাম, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ধর্ষণ করছে ধর, বুক পর্যন্ত পুঁতে পাথর ঢেলে হত্যা কর। আল্লাহর কসম, কোরআনের যদি বিধানটা পাশ থাকতো, বলবৎ থাকতো সংসদে, কেউ ধর্ষণ করবে তো দূরের কথা, ধর্ষকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। চোর চুরি করছে, সূরা মায়েদা 38 নম্বর আয়াত, আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও, চোরের বাচ্চা চোর ঠান্ডা। কথা বলে কেন? মদ খেয়েছে ধর, 80টা ব্যাপরাঘাত মার, যেমন হযরত ওমর তার সন্তানকে মেরেছিলেন। কথা বলে না কেন? একদম বাংলাদেশ ঠান্ডা। আমি আবারও বলতে চাই, তার মানে ওসমান হাদিয়ার কোরআনওয়ালাদেরকে রক্ষা করার জন্য বাংলার মানুষের প্রত্যেকটা নাগরিকের স্বাধীন এবং সার্বভৌম দেশে আমাদের শান্তি রক্ষা, নিরাপত্তার জন্য ডিজিটাল বাংলা দিয়ে সম্ভব না, সোনার বাংলা দিয়ে সম্ভব না। আমাদের ডিজিটাল বাংলা, সোনার বাংলা, সবুজ বাংলা, পুরানা বাংলা, নয়া বাংলা সব বাংলা দেখা শেষ। আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ, আগামীতে দেখতে চাই ইসলামের বাংলাদেশ। কারা কারা দেখতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কলিজার টুকরা ভাইরা আমার। তার মানে হলো 2 নম্বরে চূড়ান্ত বিজয়ের জন্য 1 নম্বর করণীয় দিয়েছি, আল কোরআনকে মানা লাগবে, আলোর কিতাবকে। 2 নম্বর পয়েন্ট, চূড়ান্ত বিজয় পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিনের এই জমিনে ন্যায় বিচার কায়েম করা লাগবে। সুবহানাল্লাহ কি বলতে ইচ্ছা করে না? একবার শেষ প্রান্তে কথার দাঁড়ানো। আপন জনেরা আপনারা আছেন না নাই? আল্লাহ কবুল করুক, চিল্লায় বলে আমিন। আমি তো 21টি পয়েন্টে কথা বলতাম, 2-3টা পয়েন্টে জাস্ট একটু 2-3 মিনিট ব্যাখ্যা করছি, দেন বাকি পয়েন্টগুলি শুধু রিডিং পড়ে যাব। যেহেতু অনেক রাতে আজকে তুলে দিয়েছেন, আগামীকাল আমার মাহফিল হচ্ছে সেই খুলনা রূপসা থানা, সো আমি খুব লম্বা করতে চাইবো না। টাইম এন্ড টাইট, ওয়েট ফর নান, আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লিআহাদিন। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কলিজার টুকরা তৌহিদি মুসলিম জনতা, আমি জিজ্ঞেস করতে চাই, ন্যায় বিচার দরকার আছে না নাই? সত্যি আছে। কারণ কি? একটি ভাইকে পাথর ঢেলে হত্যা করা হলো। তিনি কোন দল করতেন জানতে চাই না, বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, বাসদ দেখতে চাই না, সবাই আমার ভাই। কথা বলেন না কেন? কি কোন দল করেন, অ্যাজ ইউ উইশ, আপনার ব্যাপার। সকল দলের লোক আমার ভাই, ঠিক না? বাবারা, কন্ত পাথর ঢেলে যে হত্যা করা হলো, বিচার হয়েছে? যদি কোরআন থাকতো, কথা কয় না। জহরে হত্যা করেছে আন্নান নাফসা বিন নাফসি, ওয়ালাইনা বিল আইনি, ওয়ালানফা বিল আনফি, ওয়ালুজনা বিল উজনি, ওয়াল কতলা বিল কতলে। হাতের বদলে হাত, পায়ের বদলে পা, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, কানের বদলে কান। সময় লাগবে না, জহরের আগেই হত্যা করেছে। জহরের পরে বেটা খুনিকে, যাকে খুন করছে তার আগে খুনিকে ধইরা মাইরা কবরে পুঁতে ফেলতে হবে। কথা কয় না রে ভাই? যদি অপরাধীকে, যে ব্যক্তি জুলুমের শিকার হয়েছে তার আগে যদি হত্যা করে জমিনে দাফন করা হয়, বাংলার মাটিতে আর একটা হত্যাকাণ্ড ঘটবে না। লিখে নেন, কসম আল্লাহ। তা কি হয়েছে?
সেই জন্যে আজও গুলি চলছে, মারামারি কাটাকাটি, সামনে জানি না আরো কি হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, তিনি শুনলেন নিজের সন্তান আবু শাহামা তিনি মদ পান করেছেন। সহিহ riwayat থেকে বলছি, মিশর থেকে ফিরে আসছেন সেনাবাহিনীর কাফেলায়। তিনি বললেন, আমর ইবনুল আস, শুনলাম আমার ছেলে নাকি মদ পান করেছে। আমর ইবনুল আস বলেন, নাম ইয়া আমির আল মুমিনিন, নাম, আপনি জাহাপনা ঠিক শুনেছেন। বলছে, আচ্ছা তুমি কি বিচার করেছো? জি নাম করেছি। কিভাবে করেছো? প্রকাশ্যে না গোপনে? হযরত আমর ইবনুল আস বলেন, আমি তো গোপনে ঘরের ভেতরে তারে 80টা বেত্রাঘাত করেছি। হযরত ওমর বলেন, তুমি কাজটা ঠিক করোনি। আমার সন্তান কোথায়? ধরলেন আবু শামা, ভালো নাম ছিল আব্দুর রহমান। তাফসিরে মারিফুল কোরআনের ভেতরে বললাম, আবু শামা তুমি কি মদ পান করেছো নাকি? ইয়েস অর নট, দুটি শব্দ হবে। তিনি বললেন, হ্যাঁ আমি করেছি। বলে, বেটা বিচার কি হয়েছে? হ্যাঁ বাবা বিচার তো হয়েছে। বেটা বলো তো দেখি কি বিচার হয়েছে। তিনি খুলে বললেন, ঘরের ভেতরে আমাকে মেরেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা বললেন, জনসম্মুখে প্রকাশ্যে বিচার হওয়া লাগবে। আমর ইবনুল আস বলেন, আমি তো মিশরের গভর্নর, ইয়া আমির আল মুমিনিন, আমি বিশেষ বিবেচনায় ঘরের মধ্যে আপনার সন্তানকে বিচার করেছি। হযরত ওমর বলে, বিচারটা হয় নাই। নিজে চাবুক নিলেন, মারতে লাগলেন, 80টা বেত্রাঘাত করে সন্তানকে মাটির সঙ্গে মিশায়া দিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। জোরে কন্না আল্লাহু আকবার। তার মানে হচ্ছে, যখন প্রধানমন্ত্রীর ছেলেকে প্রধানমন্ত্রী নিজে পিটায়, তখন ওই জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যায়। তিনি যখন বিচার করতেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই কথা বলে তিনি বিচার শুরু করতেন। তিনি বলতেন, আমি ওমর যদি হক বিচার ন্যায় বিচার করতে না পারি, তাহলে আমার জন্য ধ্বংস হয়ে যায়। শুধু কি তাই নাকি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা কান্না করছেন। লোকেরা বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি কাঁদেন কেন? নবীজির সাহাবী। হযরত ওমর বলেন, আমাকে তোমরা শাসকের দায়িত্ব দিয়েছো, এই জন্য কান্দি। কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞেস করা হয়, ওমর তোমার কওমের ভেতরে কি জন্য তুমি তোমার একটা গাধার পর্যন্ত দায়িত্ব নিতে পারো নাই? রাস্তা ভাঙ্গা ছিল বলে একটি উট নিয়ে একটি গাধা পর্যন্ত জমিন থেকে উষ্টা খেয়ে পরে বিদায় নিয়েছেন। হযরত ওমর বলেন, তার জন্যও আল্লাহর বিচার কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হবে। এর নাম তো ন্যায় বিচার। হযরত ওমর বাইজেন্টাইন শহর থেকে এক প্রশাসক এসছেন, একজন মেহমান আসছেন। তিনি বলছেন, তোমাদের ওমর কোথায়? বলছে, ওই যে মসজিদে নববীর সামনে, যে মসজিদ নববীতে রাসূলুল্লাহ শুয়ে আছে। বলছেন, বেটা ওমর, তোমাদের ওমর কোথায়? বলছে, ওই দিকে। তিনি সামনে চলে গেলেন ফাঁকা মাঠে, গিয়ে জিজ্ঞেস করছেন, তোমাদের ওমর কোথায়? তোমার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ওমর ইবনুল খাত্তাব, আমি তো খাত্তাবের বেটা ওমর। বাইজেন্টাইন শহরের মেহমান তো আটকে উঠে গেল। তিনি বললেন, আরে আপনি মেহমান, আপনি ওমর, আমি হলাম বাইজেন্টাইন শহরের মেহমান। ওমর, আমি মনে করেছিলাম অনেক বড় সিংহাসন হবে, অনেক বড় রাজপ্রাসাদ হবে, অনেকগুলি রক্ষী বাহিনী থাকবে, পুলিশরা, বিজিবি। বর্তমান যুগের অনেক নেতারা, সামনে 5টা গাড়ি, পেছনে 5টা গাড়ি প্রাইভেট কার, সামনে 100 মোটরসাইকেল, পেছনে 500। নেতাজি একটা কালো গ্লাসের গাড়িতে করে চোরের মতো লুকায় আছে। কথা বলে না, কারণ জনগণের ইট খাইছে, খোয়া খাইছে, বালি খাইছে, রডের বদলে বাঁশ পর্যন্ত দিছে। সেই জন্য নেতা পালায়া বেড়ায়। হযরত ওমরকে বাইজেন্টাইন শহরের মেহমান বললেন, ওমর, তুমি কোরআনকে সম্মান করবার জন্য আল্লাহ রাব্বুল আমিন তোমাকে সম্মান করেছেন। সুবহানাল্লাহ কি বলতে ইচ্ছা করে না? সেই ওমরের মতো নেতা আজও দরকার আছে না নাই? আরে ভাই কথা কয় না, চিল্লায় কোন আজও আছে না নাই? সেই ওমরের মতো নেতা আজও বড় দরকার। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য,
আমরা একটা গরুর মাথা বিক্রি হয় 3 থেকে 4 থেকে 5,000 টাকা, আর ভোটের মাঠের আগের রাতে আমাদের এক মাথা বিক্রি হয় 500 থেকে 1,000 টাকা। ওয়াজ করে লাভ কি? কথা কয় না রে? 500 টাকা আর 1 কাপ চায়ে তো আমার ওয়াজ শেষ। কথা কয় না রে ভাই? ঠিক কিনা বলেন? বন্ধু, কোরআনের বিচার, সময় তো কম, লম্বা কথা। এই যে কোরআনের মাদ্রাসা ছাত্ররা আজ নিল আল্লাহ কোরআন, তারা কত দামি কলিজার টুকরা ভাইয়ের আমার, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ঘুষ দিয়ে কায়দা করে অনেক সময় হওয়া যায়। কথা কয় না? সকলে কন্যা, এখানে অনেক উস্তাদ ওনার মুকাররমগণ রয়েছেন, অনেক আছে বিসিএস কারার বন্ধু ঘুষ দিয়ে হয়েছে এমন নজির আছে। কথা কয় না রে? কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ আলেম কখনো ঘুষ দিয়ে হওয়া যায় না। নাহমাদুহু বললেই ওর বাপ পর্যন্ত কি জানে সব বুঝে লইয়া যাইবে। কথা কয় না? ঠিক না? আহা, মর্যাদা কত কোরআনে কারিমে। হযরত নবীজি কি বললেন? আশারাতে মিন আহলে বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার। কেন কোরআনের পার্লামেন্ট নেবার জন্য আমি আপনাদেরকে বলছি, কি কোরআনের পার্লামেন্টের প্রয়োজন? আপনার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার, ওসি, এসপিডিসি, আহারে, কিন্তু আপনার ছেলেটা হলো মন্দের ভালো। কথা কয় না? টাকা চান লাখ লাখ দিবে, কারণ বেটা নিজেই খায়। কথা কয় না? সবাই না, সবার কথা বললাম না, জিজ্ঞেস করতে চাই। ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, প্রফেসর, অনেকের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে, কিন্তু একটা আলেম, একটা হাফেজে কোরআন 6, 7, 10, 20 হাজার টাকা বেতন পায়। আমরা ঢাকার মসজিদে হয়তো আমাদের বেতন অনেক বেশি, আমি লক্ষ্য করেছি গ্রামগঞ্জের চেয়ে অনেক সময় 3-4 ডাবলও হয়ে আছে আমাদের বেতন, আলহামদুলিল্লাহ। কিন্তু ব্যাপার হলো 10-15 হাজার টাকা বেতন পেয়ে একজন ইমাম, একজন হাফেজে কোরআন তার মা আব্বাকে সাথে নিয়ে খাবার খায়। 10 বেটার 20 নাতি, তবুও দাদার দুর্গতি। কথা বলে না রে বাবা? চিল্লায় বলো ঠিক না? এবার কি হলো? মরে পড়ে আছে আপনার লাশ, কোন রকমের ছেলে আইছে, ওযু নাই, গোসল নাই, আল্লাহু আকবার, জানাজাটা পড়ে আবার চলে গেছে। কথা কয় না রে? দোয়া কি করলো আর কি হইলো আল্লাহই জানে, আর সেই জানে। আমি স্কুল পড়তে নিষেধ করব না, তবে আমি যা বলতে চেয়েছি মন্দের ভালো তার তো ব্যাখ্যা একটা আছে। কথা কয় না? আপনি জান্নাতে চলে গেছেন, ছেলেটা হইল ওসি, এসপিডিসি, যা ঘটার দুনিয়ায় ঘটাইছে। কথা না বলে তো বোঝা যাবে না। আরে ভাই কথা কন না কা? এবার কবরে আপনি চলে গেছেন জান্নাতে হিসাব বরাবর, কিন্তু সন্তান বলবে আল্লাহ গো, মা আব্বা কই? কয় জাহান্নামে, সরি জান্নাতে। শুনতেছেন? কয় আল্লাহ, মা আব্বা জান্নাতে মানে ধরে নিয়ে আসেন। কয় কেন? কয় দরকার আছে, নিয়ে আসবে না। যে আলহুমা তাহাতা আকদাবিনা লিয়াকুনা মিনাল আসফালিন, বুকের উপরে পাড়া দিয়ে সন্তান জাহান্নামে নিয়ে যাবে। কোরআন বলছে কোন মায়ের বেটার সাধ্য আছে ফতোয়াকে পরিবর্তন করে? আরে কথা বলা কেন? পক্ষান্তরে আবার বুঝেন, আপনি জান্নাতে চলে গেছেন, সন্তান বেনামাজি, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, হাইজাকার, নিশ্চিত আপনাকে জাহান্নামে, জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাবেই, মাস্ট বি 100% শিওর। ক্লিয়ার? পক্ষান্তরে এই যে 13টি হাফেজ হয়ে গেল, আল্লাহ কসম করে বলি, নবীজি হাদিসে বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনে কাল বাইতিল খারিব, রাওয়াহু তিরমিজি। তিরমিজির বর্ণনা, হযরত নবীজি বলেন যার ভেতরে কোরআনের জ্ঞান নাই সে হলো একটা বিরাম ঘরের ন্যায়। কথা কয় না? হযরত নবীজি বললেন শোনো, যার জ্ঞান নাই সে বিরাম ঘরের মতো। একটু আমি লম্বা করে কিভাবে বলবো, আর তো বাকি আরো 18টি পয়েন্ট থেকে গেল। বন্ধু একটু গভীর মনোযোগ, আল্লাহ কি বলতে চান? আশারাতে মিন আহলে বাইতিহি কুল্লুহুম কদ আযাবাত লাহুন নার। হযরত নবীজি বলেছেন, মুসলিমের বর্ণনা, তিরমিজিতেও আসে, 10 জন এই ব্যক্তিগুলি হাফেজে কোরআন যে 13 জন হয়ে গেল, কমপক্ষে একজনে 10 জনকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। বোঝেন নাই? কি তার মানে? কি সরার ভেতরে পড়লাম,
তারজামাতুল হাদিস, হাদিসের ব্যাখ্যা হচ্ছে তাশরিহুল হাদিস, হাদিসের ব্যাখ্যা হচ্ছে 10 জনকে জাহান্নাম থেকে, আগুন থেকে টেনে তুলে জান্নাতে নিয়ে যাবে। বোঝেন নাই? জাহান্নামে গেছে এইরকম 10 জনকে, কমপক্ষে 10 জনকে এই হাফেজরা, যে 10টা ছেলে আমার হাফেজ হয়ে গেল, এই সোনা বন্ধুরা জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামে গেছে সেখান থেকে বের করে আনবে। কথা কয় না? তারপরে তা খুঁজবে আল্লাহ, এই মাদ্রাসার জমিদাতা কোথায়, সদস্য সচিব কোথায়, সেক্রেটারি মহোদয় দেখলাম খুব যোগ্য মানুষ, সভাপতি মহোদয় একজন বড় আলেম। কথা বলে না কেন? ঠিক কিনা বে ঠিক? কলিজার টুকরা ভাইয়েরা আমার, খুঁজবে সভাপতি মহোদয় কোথায়, সেক্রেটারি মহোদয় কোথায়। আল্লাহ বলবে একটা নেকির কারণে, কোনো কারণে হয়তো জাহান্নামে চলে গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। কথার কথা বললাম, কথা বলেন না কেন? হাফেজে কোরআন বলবে উনি আমার মাদ্রাসার সেক্রেটারি আব্দুর রহিম চাচা, ওই যে দেখতেছি জাহান্নামে জ্বলতেছে, জান্নাতীদেরকে আল্লাহ এমন পাওয়ার দিবে চোখের মধ্যে দেখা যা দেখতে পাবে। এবার বলবে ওই যে আব্দুল করিম চাচা, বিপ্লব চাচা, আব্দুর রৌফ মাস্টার স্যার, উনি তো মাদ্রাসায় 10টা কোরআন দিয়েছিল, মাদ্রাসা পড়িয়েছিল, মাদ্রাসায় একদিন খাসি জবাই করে খাইয়েছে, একদিন আমাদের হুজুরকে হাদিয়া দিয়েছে, মাদ্রাসায় 10 শতক জমি দিয়েছে, 1000 টাকা দিয়েছে, 10,000 ইট দিয়েছে, সিমেন্ট দিয়েছে, বালি দিয়েছে। এই মানুষটাকে ছেড়ে আমি আল্লাহ তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবেন যাও 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 যাও, হাফেজে কোরআন যাদেরকে চেনো বেছে বেছে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ কি আসতে না জোরে? তাহলে লাভ না লস? আরে কথা কয় না? তাহলে বলেন এই মাদ্রাসা থাকা লাভ না লস? শুধু কি তাই? একদম শেষ কথা, চূড়ান্ত কথা, একদম সমাপনী কথা হচ্ছে, আমি পয়েন্টগুলি আর জাস্ট রিডিং পড়ব, সময় নেই। বলেন তো দেখি মাদ্রাসা পড়ার দরকার আছে না নাই? বলবেন কেন? মাদ্রাসা পড়লে 4টি লাভ হবে, দুনিয়ায় 2টি, আখিরাতে 2টি। দুনিয়ায় 2টি কি কি? এক, আল্লাহ রিজিকের অভাব দিবে না। অনেকে বলে হুজুরেরা ভাত পায় না। এই বেটা, হুজুরেরা ভাত পায় না মানে হুজুরেরা ভাত খায় না। কথা কয় না? আমরা মাহফিলে যাই, এই যে আমাদের আপনাদের পেশ ইমাম আমার ভাই মুবাশশির ভাই না, আমার ভাই এই যে পেছনে আছে, প্রত্যেক দিনে কয় বাড়ির যে দাওয়াত থাকে তার কোনো হিসাব নেই। আরে কথা কয় না রে? ঠিক না? দাওয়াত দিলে কি কম খাওয়ান আপনারা? ওরে বাবা, আপেল, কমলা, লেবু, আঙ্গুর, কোরমা পোলাও, সাদা জাম, কালো জাম, রসমালাই। কথা কয় না? কথা কয় না রে? কত কি খাবার! আমরা কোরমা পোলাও খাইয়ে সমর পাই না, ভাত খাবো কখন? বেটা কয় ভাত পায় না। আরে বেটা, ভাত আমরা খাই না, ভাতের অভাব হবে না। 1, 2, সম্মানের অভাব হবে না, আল্লাহ সম্মানিত করবে। আমাদের এক ডাক্তার জাকির নায়েক, গোটা বিশ্ব বিখ্যাত, আমাদের এক আজহারি, আজহারি ইজ দ্য লার্ন ইসলামিক স্কলার, হি ইজ দ্য ব্রাইট অফ বাংলাদেশ। আমাদের আজহারি তো গোটা পৃথিবীর একটি ছাতা। কথা বলো না কেন? আমাদের জননন্দিত বিখ্যাত, এই যুগের নন্দিত মুয়াজ্জিন আল্লামা সাইদি, গোটা পৃথিবীর লোকেরা তার জন্য জীবন দেয়। 1000 মানুষ তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। অতিরিক্ত কিছুর জন্য না, আল্লাহর কোরআনের জন্য। ইহাদি লিল্লাতি হিয়া আকওয়াম, আল্লাহ সেজ দা হোলি কোরআন। আল্লাহ কোরআনে বলছেন এই কোরআনটা হেদায়েতের একটি গ্রন্থ। নট অনলি দ্যাট, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। এই কোরআনটা হচ্ছে ডার্কনেস ইনটু লাইট, একটি সমতাপূর্ণ কিতাব যা আলোর সন্ধান দেয়, আদেলপূর্ণ ইনসাফপূর্ণ এক কিতাব। ঠিক কিনা বলেন? আখিরাতে 2টা কি পাবো? আসতেছি বন্ধুরা, সময় তো কম। আচ্ছা বলেই নেই, পরে আর সুযোগ পাবো না, কথা চলবে আর 3 থেকে 4 মিনিট। বন্ধুরা কষ্ট হচ্ছে নাকি? না আমি লম্বা করতে পারছি না, একদম 3 থেকে 4 মিনিটেই কথা শেষ হবে। আমি তো 7 কণ্ঠে আজান দিতে পারি, আবার 25 জন বক্তার কণ্ঠ নকল করতে পারি, কিন্তু এত রাতে তুলে দিয়েছেন যে বলা কি সম্ভব হবে কিনা? আপনারা কি আজান শুনবেন? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। আরে বাবা, আলোচনাকে চালাবো চালাবো সারা রাত, সারা রাত, আর বক্তা হোক কায়েত। হ্যাঁ, খুব ভালো বুদ্ধি করেছেন। না চলবে না, না তা করা যাবে না। একদম শেষ কথা হলো, সমাপনী বক্তব্য হচ্ছে 2টা বলছি, এহকালে পরকালে 2টি লাভ। আল্লাহ পাক চূড়ান্ত বিজয় হিসাবে কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কয় না? 2, আল্লাহ জান্নাতের মালিক বানায়া দেবেন।
আচ্ছা কোন, এই যে দুনিয়ায় আমরা আছি, ইভেন আফটার 100 ইয়ার্স ইউ হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আজ হোক কাল হোক মরা লাগবে না? কথা কয় না, মরা লাগবে না? ম্যান ইজ মর্টাল, এভরিবডি টেস্ট অফ ডেথ। সবাইকেই তো মরা লাগবে, ঠিক তো? তার মানে যদি মরা লাগে, তাহলে মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে ঠিক ততটাই ভালো থাকা যাবে। মাঝে মধ্যে কবরস্থানের দিকে যখন তাকাই, মন বলে হারে সারা দুনিয়ায় ওয়াজ করি, এই কবরেই যেতে হবে, কোনো উপায় থাকবে না। আহা আহা, চলে যেতে হবে। নিজেকে অসহায় মনে হয়, চলে যেতে হবে এই কবরে। মানুষ দুনিয়ায় কেউ কারো না। অ্যাকচুয়ালি নোবডি ইন দ্য আর্থ ইজ নট ফর এনিওয়ান। এই পৃথিবীতে কেউ কারো নয়। যখন স্বার্থ ফুরিয়ে যায়, তখন মানুষ লাশের মতো ভারী হয়ে যায়। কথা বল না কেন? বন্ধুরা, সময় তো অল্প, সেই জন্য করে বলছি যে আল্লাহর জান্নাত পাওয়াবে আল্লাহর এই কোরআন। অতএব আল্লাহর কোরআন যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি সমাজে, তবেই আল্লাহ রাব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। অতএব বলেন তো, এই কোরআন মানার দরকার আছে না নাই? 3 নম্বর পয়েন্ট, কোরআন যদি চূড়ান্ত বিজয় যদি পাই আমরা, তাহলে কোরআন মানা লাগবে। 3 নম্বর, কোরআনটা যদি আমরা পার্লামেন্টে নিয়ে যাই, সুদ বন্ধ হয়ে যাবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যাবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? 4 নম্বর, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা কোরআন বলছে সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বলছেন যদি কোরআনের পার্লামেন্ট তৈরি হয়ে যায়, সমাজে নামাজ কায়েম হয়ে যাবে। এখন বক্তারা আমাদের নুরুল ইসলাম কাচিমি সহ, আমাদের সাইদি সাহেব সহ কত আলেম বক্তা আসলো গেল, মারা গেল, অনেকের কণ্ঠ নষ্ট হয়ে গেল। বলেন তো, নামাজ কি 100-100 কায়েম হয়েছে? বরং যদি বলি, কারা কারা ফজরের নামাজ পড়েছেন হাত তুলেন, সবাই হাত তুলতে পারবে না। কথা কয় না? তাহলে কি লাভ আপনার জীবনে? আমাদের এলাকায় এক পাগলা আছে, ওকে দেখি প্রত্যেক আমার মাহফিলে গিয়ে 50টা টাকা চায়। বললাম, এই পাগলা, তুমি কি নামাজ পড়ো? কয় হুজুর আমি নামাজ পড়ি না। বললাম, কাহিনী কি? কয় হুজুর এত দূর দূর ওয়াজ শুনতে যাই, ওয়াজ শুনতে ভাল লাগে কিন্তু নামাজ পড়তে ভাল লাগে না। কথা কয় না? আচ্ছা, বউকে নিয়ে গিয়ে মার্কেট করতে গিয়ে বাঁশ খাইছেন কে কে? হাত তোলেন তো দেখি। কেউ হাত তোলে না। বাপরে বাপ, পীরগাছা থানা মানুষরা তো খুব বুদ্ধিমান দেখতেছি। হ্যাঁ, খুব চালাক আপনারা, আপনাদের ঠকা খুব মুশকিল।